পরিবারের মানুষেরা ভয় করলে সর্বনাশ, দরকার নেই। তারপরে তো বিয়ে ভেঙে গেল। কিছুদিন পরে পণ্ডিত বলতেছে বিয়েটা হতে পারে, ঐশ্বরী রায়ের নিম গাছের সঙ্গে বিয়ে দিতে হবে, তারপরে অভিষেকের সঙ্গে বিয়ে দিলে দোষটা কেটে যাবে। হ্যাঁ, শুয়োরের মাংস হালাল না হারাম? হারাম। একে ঘুরাইয়ে ফিরিয়ে হালাল করা যাবে? তা হারাম হারামে একে হালাল করা যাবে না। তো যেটা হবে না, ছেলেটা খুন হয়ে যাবে, সেটা আবার ঘুরিয়ে ফিরিয়ে দোষ ত্রুটি কেটে কি করে কি করলো? তাহলে আমরা কি এতদিন হিন্দু ধর্মে কি চুরি করলাম? হিন্দু ধর্ম কি আমরা পড়লাম না? হিন্দু ধর্ম কি আমরা জানলাম না? সকাল হলে হিন্দু সমাজের মেয়েরা ছেলেরা পায়ে প্রণাম করে সেবা দিয়ে পাটা দুধ দিয়ে ধুয়ে নিয়ে গিয়ে পান করে কল্যাণ হবে বলে এই জন্য এই মহারাজকে দিয়ে তারা এই কাজগুলো করাতে আমরা কি চুরি করেছিলাম? কোথায় পেলে এই দলিলটা? তো ব্রাদার ইসলাম, এর জন্যই বলতেছি ধর্ম আপনাকে আমাকে জানতে হবে। আমরা চুরি করে ইসলাম কবুল করিনি। হিন্দু ধর্মটা ট্যাবলেটের মতো গুলে এসেছে। মানুষ যেমন ট্যাবলেট গুলে খায়, দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে বড় বড় ট্যাবলেট দিলে ডাক্তাররা বলে পানিতে গুলে দিয়ে, বলে কি? তো ওই রকম ধর্মটাকে ট্যাবলেটের মতো গুলে খেয়ে এসেছি। এমনি আসেনি ধর্মের মধ্যে। এর জন্যই বলতে চাইছি, ও হিন্দু মুসলমান সমস্ত ভাই ও বন্ধুরা, মায়েরা বাবারা, এখনো ধর্ম জানুন, ধর্ম বুঝুন। ঝোলা ছাপের কথা বিশ্বাস করবেন না। ঝোলা ছাপের আপনাকে আপনার জীবনটা নষ্ট করে দেবে। সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলমানের মারামারি কাটাকাটি লাগিয়ে দেবে। কারণ ওদের কাছ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে, ওদের চিহ্নিত করে নিতে হবে। এরা ইসলামের শত্রু, হিন্দুর শত্রু। আজকে যারা বলছে মাজারের তলায় শিব ঠাকুর আছে, কালকে এরা বলবে মন্দিরের তলায় মুসলমানদের মাজার। কি গ্যারান্টি আছে, কি বিশ্বাস আছে? ওই হারামখোর মোদি মিথ্যেবাদী বলেছিল 1 কোটি লোকের চাকরি দেবো, বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে 15 লাখ টাকা করে দিয়ে দেবো। ওই মিথ্যাবাদীর কথাতে শুনেছে সে নরকে যাবে, জাহান্নামে যাবে, শান্তি কোনোদিন বাস করতে পারবে না। মিথ্যাবাদীর কথা আপনি কি করে বিশ্বাস করবেন? ও তো মিথ্যাবাদী। মিথ্যাবাদীর কথা বিশ্বাস করা যাবে না। একটা ঠেলা গাড়িওয়ালার কথা সত্যবাদী হলে বিশ্বাস করা যাবে, একটা রিক্সা চালার কথা বিশ্বাস করা যাবে, একজন মিথ্যাবাদী মুনাফিকের কথা বিশ্বাস করা যাবে না। অমিত শাহ বলছে ও জুমলা জুমলা। তার কথার ভিত্তি করে মিঠুন চক্রবর্তী তুমি বললে মুসলমানদের এই করে দেব। তুমি ভুলে গেলে তোমার বড় ছেলেটা একটা অন্য মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণের জন্য কেস খেয়ে গেল, ফেঁসে গেল। তাড়াতাড়ি করে তুমি তোমার সন্তানকে, যেখানে ধুমধাম করে বিয়ে দেওয়ার কথা, তাড়াতাড়ি করে তুমি হোটেলের মধ্যে নিয়ে বিয়ে দিয়ে দিলে। বিজেপিরা বললো কেসটা আমরা উইথড্র করে দেব তুমি যদি আমাদের হয়ে বাংলায় প্রচার করো। বাংলার মানুষ অত বোকা নয়। বাংলার মানুষ আপনাকে মাথার মধ্যে রাখবে, যেহেতু আপনি একটা সুপারস্টার। কিন্তু উল্টা পাল্টা কথা যদি আপনি বলেন, 100 বলে ছবি করে দেবেন, এটা বাংলার মানুষ কখনো বিশ্বাস করে নেবে না। এর জন্যই বলতেছি, আসুন আমরা আমাদের সম্প্রীতি বজায় রেখে, আমাদের ধর্মকে বজায় রেখে আমরা ঝোলা ছাপের কথা নেব না। যদি কোনো কথা কেউ বলে জাস্টিফাই করব, প্রমাণ করব, তারপর ওই কথার উপরে বিশ্বাস আনবো।
এই জন্যই বলতেছি আজ আল্লাহ আপনাদেরকে আনিয়েছেন, আমাকেও আনিয়েছেন, আমি আসতে পেরেছি। এই জন্য রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকর আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। তো পিসিমার মুখে আগুন হবে, বাপ চাচারা খুব চিন্তায় পড়ে গেল। একটা বোন মারা গেল, বড়ের বংশের মধ্যে বড়, প্রথম মারা গেল পিসিমা। তারাপদ চক্রবর্তীর 8খানা ছেলে, 3টা মেয়ে। মিঠুনের বাপ চাচারা 8 ভাই, 3খানা মেয়ে। যাই হোক, প্রাচীন ইতিহাসে আমি যেতে চাইছি, আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে, পিসিমার মুখে আগুন হবে। হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী পুরোহিতগণের আমন্ত্রণ পড়ার জন্য রেডি, যা কিছু দরকার সরঞ্জাম, যা কিছু আনার দরকার এনে। তখন কালীঘাটটা ফাঁকা ছিল, এত গ্যাদারিং ছিল না। খালের ওপারটায় তখন শ্মশান ছিল। হিন্দু শাস্ত্র বিধান অনুযায়ী পিসিমার মুখে আগুন হলো। ছেলে মানুষ তো কত হবে, 5-6 বছর বয়স হবে, বেশি হতে পারে, কমও হতে পারে। পিসিমার মুখে আগুন হলো। ছোট ছোট বাচ্চাদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হয় না, কেন জানেন? ওই আগুন দেখে ভয় করবে, 1 নম্বর। 2 নম্বর, লাশটা ধরে গেলে অনেক সময় পা এরকম উঁচু হয়ে যায়, অনেক সময় লাশ বসে পড়ে। যারা থাকে তারা বাঁশ দিয়ে পিটিয়ে বুড়িটাকে ফাটিয়ে দিয়ে নরমাল করে দেয়, তাড়াতাড়ি যাতে পুড়িয়ে যায়। এই দৃশ্য ছোট ছোট বাচ্চারা দেখলে ভয় করবে, ঘুমের ঘরেও চমকে চমকে উঠবে। এর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় না। হ্যাঁ গো, আমাদের বাচ্চারা কবরস্থানে যায় না। এই শবে বরাতের সময় দেখবেন ছোট ছোট বাচ্চারা কবরস্থান গিয়ে পরিষ্কার করতে যায়। কি করতে রে? বলতেছে কবরস্থান পরিষ্কার করতেছে। আমি কেন? বলছে ওই শবে বরাতের দিন দোয়া খায়ের হবে, কবর জিয়ারত হবে, এর জন্য পরিষ্কার করতেছি। ওদের মনের মধ্যে এই জিনিসগুলো ওলামা হযরতরা, বাবা মা, আত্মীয় স্বজনরা তুলে দিয়েছেন। তাই ছোট ছোট বাচ্চারা দেখবেন মানুষ মরে গেলে যাদের নাতি আছে, পোতা আছে, তারা কি করে, নানার কবরের ধারে যায় মাটি দেওয়ার জন্য, দাদুর কবরের ধারে যায় মাটি দেওয়ার জন্য। তারা একটাই দৃশ্য দেখে, ঘুমানো মানুষটাকে কাপড়ের কাপড় পরিয়ে কবরের মধ্যে শুইয়ে দিল। এই দৃশ্যটাই তাদের মনের মধ্যে ভাবতে থাকে। কিন্তু ওই আগুনে পুড়িয়ে বাঁশ দিয়ে পিটিয়ে এই স্মৃতিটা তাদের মনের মধ্যে আসে না। তা আমি ছেলে মানুষ, মুখে অগ্নি হয়েছে, দাঁড়িয়ে আছি, ব্রাহ্মণ মন্ত্র পড়তেছে, ধূপকাঠি ঘি ছিটাচ্ছে, এটা দিচ্ছে, কাঠ দিচ্ছে, ও দিচ্ছে। ওই রকম দৃশ্য হয়ে গেছে। শিরাগুলো যখন টান ধরেছে এমন করে উঠে গেছে, আর বাঁশ দিয়ে যখন পেটিয়েছে ভুঁড়িটার মধ্যে আঘাত লেগেছে, ঠাস করে ফেলে গেছে। আমিও ছেলে মানুষ, পিসিমা বলে চিৎকার দিয়েছিলাম। চিৎকার যখন দিয়েছিলাম, এই ভিতরের আওয়াজটা বন্ধ হয়ে গেল, আর বেরোয় না, আওয়াজ আর বেরোয় না। শ্মশানের কাজ শ্মশান করে আমার বাপ চাচারা কাকারা তাড়াতাড়ি করে ধরাধরি করে আমাকে বাড়ি নিয়ে এলো। বাড়ি থেকে ডাক্তার, কবিরাজ, বৈদ্য করে 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 কেউই কোনো রকম ভাবে সুস্থতা আনতে পারছে না, কেউ না। বেশ 6 মাসের মতো কেটে গেল। আমার মা কাঁদছে, একটা মাত্র ছেলে আমি, 2 ভাই বোন আমি। আমার দিদি বড়, আমি ছোট। এখন সমস্যা দাঁড়িয়ে গেছে। তো আমার মাকে নাকি কে বলেছে, দিদি একটা কথা বলবো? তো বলছে তুমি একবার আজমির শরীফে নিয়ে যাও, সেখানে ফকির বাবার দরবার আছে, সেখানে মানুষ গেলে কেউ খালি হাতে ফিরে না, নিয়ে যাও। তো আমার মা আজমির সম্পর্কে অতটা ওয়াকিবহাল না। তা বলছে কোথায় রে আজমির শরীফ? তা বলছে বাড়িতে আলোচনা করো, গিয়ে টিকিট কেটে হাওড়া থেকে ট্রেন ধরে চলে যেতে পারবে আজমির শরীফ। এখন যে যেটা জানে না সে সেটা তো সমস্যা করবে। আমার বাপ চাচারা, দাদারা যারা ছিল, আত্মীয় স্বজনেরা আমাকে নিয়ে আজমির শরীফ যাবে। যদি না জায়গা চেনেন তাহলে কিন্তু খুব মুশকিল। এক ভদ্রলোক আজমির শরীফ যাবেন বলে ট্রেনে উঠেছে, উঠে গিয়ে 5টা স্টেশনটা দেখে মনে করছে এটাই আজমির শরীফ, নেমে গেছে।
নেমে গিয়ে আজমির শরীফ খুঁজতে খুঁজতে এক ভদ্রলোকের সঙ্গে দেখা। বলতেছে দাদা আজমিরটা কোন দিকে গো? সেই ভদ্রলোক বলছে কয়দিন হলো এসছো? বলছে এই 3-4 দিন হলো। বলছে হ্যাঁ আমি 1 মাস ধরে আজমির খুঁজতেছি তাই পাচ্ছি না, উনি 3-4 দিন আজমির পেয়ে যাবে। তো ব্রাদার ইসলাম এর জন্য প্রত্যেকটা যে জায়গায় যাবেন সেই জায়গাটা পার্টিকুলার জানতে হয়।